বেরিয়ে পড়েছি সকালবেলা। বলেছিলাম তোমাদেরকে যে আগের ভিডিওতে দেখতে পাবে, একটা কাজ আছে ইম্পর্টেন্ট। তো কালকে এসেছি বাবার বাড়ি, আজকে সকালবেলা এখন স্টেশন যাচ্ছি, স্টেশন থেকে তারপর আমরা এসে যাব। তো চলো দেখতে থাকো, বুঝতে পারবে যে কেন আমরা এখন বেরিয়েছি। ঠিক আছে, সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, চলো আসছি আবার কিছুক্ষণ পর। ফাইনালি ট্রেন আসছে 1 ঘন্টা ওয়েট করার পর। লাইনে কাজ চলছে, সেই জন্য এত পরিমাণে তোমার ভ্যান্ডার পড়বে এখানটায়। চলো একটু এগিয়ে চলো। ও না না, প্রচুর ট্রেনের গন্ডগোল চলছে, প্রচুর। হ্যাঁ, ট্রেনের গন্ডগোল, ডিস্টেন্স। চাপের কাজ থাকে না। আমার ছোটবেলাটাও এখানে একবার আসা হয়েছে। হ্যাঁ, ফ্র্যাকচার। আমি এখানকারই মেয়ে। আমার বিয়ে হয়েছে রাধামোহনপুর গার্লস স্কুলের পেছনে। আছে ব্যথা তো কমেছে, টাইট হয়ে আছে, শক্ত মোড়া যাচ্ছে হাত। হ্যাঁ, যাচ্ছে না, লাগছে। চলো ফাইনালি হাজবেন্ডের এটা হলো, কাজটা হলো, বাড়ি ফিরবো এবার। স্টেশনে আছি। দেখো দেখো হাতটা, দেখো এতদিন ব্যান্ডেজ ছিল হাতটা, 15 দিন মতো রাখতে বলেছিল। ঠিক আছে, এখন শুধু ওষুধ দিয়েছে, ওষুধে বাকিটা যেটুকু রিকভারি হওয়ার হয়েছে বাকিটা ওষুধে হবে। ঠিক আছে, চলো একটু টিফিন করি। আমরা সকাল থেকে কিছু টিফিন করিনি এখনো, এই টিফিনটা করে নিই। চলো আবার আসি। বাড়িতে এসে স্ত্রীকে স্নান করিয়ে নিয়েছে, স্নান করে ও কৃষ্ণ প্রণাম করতে গেছে। দেখো এবারে সন্ধ্যেবেলায় আসলাম তোমাদের সামনে, অনেকক্ষণ পর হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে বাড়ি ফিরেছি। তারপর শরীর একদম ভালো ছিল না, সেই জন্য হরে কৃষ্ণ। আজ আসি, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।